দেখো খুব কম টাইমের মধ্যে কিভাবে আমরা চানা মশলাটা বানাবো। এরকমভাবে পেঁয়াজগুলো গোটা গোটাভাবেই দিয়ে দেব, একটু রসুন দিয়ে দেব, একটু আদা দিয়ে দেব, আর এই যে এটার মধ্যে আছে একটু ভাজা মশলা, লবণ, হলুদ সব এর মধ্যে দিয়ে দেব, একটু টমেটো দিয়ে দেবো, এবার একটু তেল এর সাথে অ্যাড করে দেব। এবার জল দিয়ে এটাকে বেশ কয়েকটা সিটি দিয়ে নেব, তারপর দেখাচ্ছি আমি কি করি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দেবো। খুব একটা বেশি তেল লাগবে না, তার কারণ হচ্ছে আমরা আগেই যেটা মশলাটা কষবো সেটাকে সিদ্ধ করে নিয়েছি। তো এবার তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে কয়েক টুকরো আলু কেটে দিয়ে দেবো। আমি একটু আলু দিচ্ছি। এবার যারা মনে করবে আলু দেবে না তারা আলুটা না দিতে পারো, এমনি মশলাটাকে জাস্ট কষে নেবে। এই দেখো চানা মশলাটা এবার সিদ্ধ হয়ে গেছে, আর এখান থেকে যেগুলো আমি গোটা মশলাগুলো দিয়েছিলাম অ্যাড করেছিলাম এর মধ্যে, তো সেগুলোকে তুলে নিয়েছি। এবার এটা একটু মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো মশলাটা পেস্ট করে এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি। খুব একটা বেশি কষাতে লাগবে না, তার কারণ এটা অলরেডি আগে থেকেই বয়েল হয়ে আছে। তো এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার চানা মশলাটা অ্যাড করে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারটা এসেছে। আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়ো বা কোনো কালার অ্যাড করিনি, জাস্ট যেটুকু দেখিয়েছিলাম সেটুকুই এখানে করেছি। তবু দেখো কত সুন্দর কালার এসছে, দেখো কালারটা একবার। তোমরা সবাই এইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগে খেতে, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। যাদের সকালবেলা বাচ্চাদের স্কুল পাঠাতে হয় বা অফিসে যাচ্ছে তার হাজব্যান্ড বা ছেলে কেউ যদি অফিসে যায়, তো এইভাবে চটপট করে বানিয়ে দিয়ে দিতে পারো। এবার আমি এখানে একটু ফ্রেশ ধনেপাতা অ্যাড করছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও পারো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যারা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটা দেখছে। প্লিজ তোমরা এইভাবেই আমার পাশে থেকো। থ্যাংক ইউ।